প্রত্যেকটি বাবা মাই চায় তাদের ছেলেমেয়ের বিয়ের পরের ভবিষ্যৎ জীবন যেন খুব সুখী হয়। তাই জন্য যেমন ভদ্র নম্র ছেলেমেয়েদের সঙ্গে সঙ্গে পণ্ডিতের কাছেও গিয়ে কুষ্ঠি মিলিয়ে বিয়ে দিতে তারা কখনো ভোলে না। কিন্তু তারপরেও কখনো কখনো দেখা যায় তাদের বাচ্চা হলে তারা অ্যাবনর্মাল, থ্যালাসেমিয়া, এইচআইভি প্রভৃতির মতো জটিল রোগ সঙ্গে নিয়ে জন্মে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কিভাবে এর থেকে মুক্তি পাবেন। কারণ বিয়ের আগে হবু হাজব্যান্ড এবং ওয়াইফের কিছু ব্লাড টেস্টের মাধ্যমে বলা সম্ভব আপনার বাচ্চাদের কি কি সমস্যা হতে পারে। নমস্কার, আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌতুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সুখী সংসারের জন্য অবশ্যই সুস্থ নর্মাল বাচ্চা জন্ম হওয়া খুবই প্রয়োজন। কারণ বাচ্চা হওয়ার পরে বাচ্চা যদি অ্যাবনর্মাল হয় বা কোনো জটিল রোগ সঙ্গে নিয়ে জন্মে, তাহলে সেই বাবা মার মধ্যে কখনো সুখ থাকতে পারে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো বিয়ের আগে পাত্রপাত্রীর কি কি ব্লাড টেস্ট করা অবশ্যই প্রয়োজন, যার ফলে তাদের দাম্পত্য লাইফ খুব সুখী হয়। চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি। প্রথমে যে টেস্ট করা প্রয়োজন সেটা হলো রক্তের গ্রুপ। বিয়ে করার আগে ব্লাড টেস্ট বা হবু হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ জানা খুবই দরকার। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সেম রক্তের গ্রুপে বিয়ে হচ্ছে, অর্থাৎ দুজনেরই পজিটিভ অথবা দুজনেরই নেগেটিভ, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু যদি হাজব্যান্ড পজিটিভ এবং ওয়াইফের নেগেটিভ ব্লাড গ্রুপ হলে, তাহলে প্রথমে যে বাচ্চা হয় তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুর দেওয়া কিছু নির্দেশ মেনে চললে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা দেখা যায় দ্বিতীয় বাচ্চার সময়। সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু বা বারবার গর্ভপাত প্রভৃতি হওয়ার পসিবিলিটি খুব বেশি লক্ষ্য করা যায়। নেক্সট হলো এইচআইভি টেস্ট। এইচআইভি হলো এমন একটি রোগ যেটা সবচেয়ে বেশি ছড়ায় যৌন মিলনের মাধ্যমে। অর্থাৎ এইচআইভি আক্রান্ত কোনো পুরুষ বা স্ত্রী যদি তার পার্টনারের সঙ্গে মিলিত হয়, সেক্ষেত্রে তার পার্টনারের শরীরেও এটা ছড়িয়ে পড়বে। আর এই এইচআইভির প্রভাবে ঘন ঘন জ্বর, কাশি, হার্টে ব্যথা, ইমিউনিটি ক্ষমতা কমে যাওয়া, চামড়াতে নানা সমস্যা প্রভৃতি হয়ে থাকে। তাই বিয়ে করার আগে অবশ্যই এইচআইভি টেস্ট করাবেন। আর এই এইচআইভি টেস্ট করা হয় এলিসা টেস্টের মাধ্যমে। নাম্বার 3 হলো থ্যালাসেমিয়া টেস্ট। এখনকার দিনে থ্যালাসেমিয়া বেবির সংখ্যা যেন দিন দিন বাড়তি চলেছে। আর যাদের থ্যালাসেমিয়া হয় তাদের শরীরে ঠিকমতো রক্ত তৈরি হতে পারে না, ফলে নির্দিষ্ট সময় পরপর তাদের শরীরে রক্ত দেওয়া দরকার হয়ে পড়ে। তাছাড়াও অ্যাবনর্মাল গ্রোথ, হাড়ে নানান সমস্যা, শরীরে প্রচণ্ড দুর্বলতা, এমনকি অসময়ে মৃত্যু পর্যন্ত লক্ষ্য করা যায়। আর এই থ্যালাসেমিয়া রোগ থেকে সারানোর একমাত্র উপায় হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যেটা খুবই ব্যয়বহুল। এই থ্যালাসেমিয়া রোগ সেই সকল বাচ্চাদের হয়ে থাকে যাদের বাবা মায়ের কেউ একজন থ্যালাসেমিয়া রোগী বা দুজনই থ্যালাসেমিয়া রোগী। অতএব ভবিষ্যতের আপনার বাচ্চার কথা ভেবে বিয়ের আগে আপনার পার্টনারের থ্যালাসেমিয়া টেস্ট খুবই দরকার। আর HPLC টেস্টিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়া টেস্ট করা হয়। 4th টেস্ট যেটা আপনাকে করতে হবে সেটা হলো হেপাটাইটিস টেস্ট। এই হেপাটাইটিস বি এবং সি রোগও এইচআইভির মতো যৌন মিলনের সময় সংক্রামক ব্যক্তির শরীর থেকে তার পার্টনারের শরীরে ছড়িয়ে পড়ে। এই হেপাটাইটিসের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার, আর অধিকাংশ ক্ষেত্রেই রোগীর মৃত্যু পর্যন্ত লক্ষ্য করা যায়। হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এই টেস্টের মাধ্যমে এই রোগের সংক্রমণ পরীক্ষা করা হয়। নাম্বার 5 যে টেস্ট আপনাকে করতে হবে সেটা হলো ফার্টিলিটি টেস্ট। বাচ্চা না হওয়ার পিছনে স্বামী স্ত্রী দুজনেই বা কখনো কখনো একজনও দায়ী হতে পারে। যে সকল পুরুষদের স্পার্ম কাউন্ট 0, তাদের ক্ষেত্রে বাচ্চার জন্ম হতে প্রায় অসম্ভব। তাই অ্যারেঞ্জ ম্যারেজ এর আগে পুরুষদের বীর্যের টেস্ট এবং একইভাবে মহিলাদের ক্ষেত্রে ফার্টিলিটি টেস্ট অবশ্যই জরুরি যদি আপনি বাচ্চা নিতে চান। 6th যে টেস্ট আপনাকে করতে হবে সেটা হলো জেনেটিক্যালি ডিসঅর্ডার টেস্ট। কিছু কিছু রোগ আছে যেগুলো জেনেটিক্যালি একটা জেনারেশন থেকে অপর জেনারেশন প্রভাবিত হতে থাকে। অর্থাৎ এই রোগ হবু স্বামী স্ত্রী বা তাদের পরিবারের যদি কারো থেকে থাকে, তাহলে তা বাচ্চার হতে পারে। এরকম কয়েকটি রোগের উদাহরণ হলো ডায়াবেটিস, হাঁপের রোগ প্রভৃতি। নাম্বার 7th যে টেস্ট আপনাকে করতে হবে সেটা হলো অ্যানিমিয়া টেস্ট। এক্ষেত্রে পেশেন্টের শরীরে সাফিসিয়েন্ট লোহিত রক্তগুলোকে তৈরি হয় না, ফলে শরীরে রক্তের পরিমাণ কম থাকে। তাছাড়াও বৃদ্ধিতে সমস্যা, ভালোভাবে দেখতে না পাওয়া প্রভৃতির মতো নানান সমস্যা হতে পারে। আর এই রোগ বাবা মা বা যদি কারো থেকে থাকে তাহলে বাচ্চারা হওয়ার সম্ভাবনা থাকে। অতএব বিয়ের আগে এই টেস্ট করা খুবই জরুরি। নেক্সট যেটা বলবো সেটা হলো সেতি। আমরা যাদের একটু আইডিয়া আছে, আমরা সবাই জানি যাদের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে তাদের সেতি হয়, যেটা শরীরে কোনো ক্ষতি করে না। কিন্তু যাদের এ বিষয়ে কোনো আইডিয়া নেই তারা মনে করেন এটা কুষ্ঠ, যেটা আগের জন্মের কোনো অভিশাপের ফলে হয়। দেখবেন যাদের এই সেতি রোগ হয় তাদের সঙ্গে বা তাদের ফ্যামিলিতে কেউ ছেলেমেয়ের বিয়ে দিতে চায় না। আর মেন কথা হলো এই সেতি রোগও জিনগত হয়।
তাই ফ্যামিলিতে কারো এই রোগ থাকলে যদি সেটা নিয়ে আপনার সমস্যা হয় তাহলে সেখানে বিয়ে দেবেন না। সবশেষে বলবো, বিয়ের আগে ছেলেমেয়ের জন্মকুণ্ডলী করা, কুষ্টি বিচার করা প্রভৃতি করুন, আমি আপনার বিশ্বাসকে সম্মান করি, কিন্তু অবশ্যই তাদের ব্লাডের এই টেস্টগুলো বিয়ের আগে করাবেন না, যাতে তাদের ভবিষ্যতে কোনো সমস্যা পড়তে না হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।